দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কারণে কিশোরগঞ্জ ৪ আসনের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এই কথা বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার। এ বিষয়ে বিস্তারিত থাকছে আলাউদ্দিন শুভের তথ্য ও ভিডিও চিত্রে। শনিবার কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় আগামী নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথা তুলে ধরেন। বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির আন্দোলনের শহীদ ও বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের কারণে কিশোরগঞ্জ ৪ আসনের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি পরিবারের সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনের মদদে সাধারণ মানুষকে নির্যাতিত হতে হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী সরকারের পতনের পরও হাওরের মানুষ তার প্রকৃত সুফল পাচ্ছে না। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর তিনি জেলা বিএনপির প্রথম কমিটির কার্যকরী সদস্য, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ফজলুর রহমান শিকদার বলেন, দল যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়, তবে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার প্রেরণা ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম বীর, রবিউল আলম শ্যামল, অ্যাডভোকেট আরিফ খান, পারভেজ আহমেদ বুলবুল, দিদারুল আলম দিদার, বোরহানউদ্দিন ঠাকুর, ইমন মিয়া, সোহরাব ভুইয়া, মহিউদ্দিন হারুনুর রশিদ, হাবিবুর রহমান ভুইয়া, তরিক মোমেন ও হাদিউল ইসলাম সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বর্তমানে হাওড় এলাকার বিএনপির রাজনৈতিক অচলাবস্থা ও রাজনৈতিক দৈন্য দশার দূরীকরণে আমার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান শিকদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমাকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদান করেন, জাহাঙ্গীর কবির সিনিয়র সহসভাপতি সাবেক প্রথম উনি অবস্থিত চেয়ারম্যান তারেক জিয়া এবং শিশু ব্যাপারে নেতৃত্ব উপেক্ষা এবং এলাকা ভিত্তিক বিএনপির যে মূল বিএনপির যে যারা বিএনপি প্রতিষ্ঠা করেছে তাদেরকে উপেক্ষা করা, এটাই ছিল আমাদের এলাকার দুর্ভাগ্য। বাধাগ্রস্ত মানে উন্নয়নের পথে আমাদের তো কোনো কমিটি রাখে না, কাজে কোনো কমিটিতে আমরা কাজ করার মতো সুযোগ ছিল না, বাধাগ্রস্ত রাখে আমাদের তো কোনো যে কোনো কর্মকাণ্ডে আমাদেরকে রাখা। যেমন আমাদের আপনারা জানেন যে দুটো আবাস এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিল এবং